কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে খাল খনন পরিদর্শন করলেন প্রশাসক। মোহাম্মদ কাজলের তথ্যচিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। বৃষ্টি উপেক্ষা করে মহানগরীর ভোগড়া বাইপাস মোগরখাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় তিনি খালটির কোল ঘেঁষে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ কাদামাটির পথ পায়ে হেঁটে ঘুরে ঘুরে কাজের মান যাচাই করেন। শুক্রবার ৩০ মে সকাল ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগরীর ভোগড়া বাইপাস থেকে মোগরখাল পুনরুদ্ধার ও খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শুরু করেন। তিনি মহানগরীর চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ পথ হেঁটে কাজে দেখেন। এ সময় তিনি বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পানি জমে জলাবদ্ধতার কারণ ও প্রতিকার জানার চেষ্টা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ রাসেল, সহকারী প্রকৌশলী আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন মাইদুল ইসলাম, মাহমুদা আক্তার প্রমুখ। পরিদর্শনের সময় প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, সিটি কর্পোরেশনের তরফ থেকে নগরীর বেশ কিছু খাল ও বক্স কালভার্ট থেকে বর্জ্য অপসারণের উদ্যোগ প্রশংসনীয়। তবে খাল পুনরুদ্ধার অভিযানে পরিপূর্ণভাবে সফলতা পেতে হলে সকলের সর্বোচ্চ সদিচ্ছা প্রয়োজন। আশা করা যায় আমাদের খাল খনন কাজগুলো সম্পন্ন হলে এই খালের আশেপাশের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নানা রকম দূষণের কারণে সৃষ্ট দুর্ভোগ লাঘব হবে। তিনি আরও জানান, সেনাবাহিনীর সহায়তায় প্রাথমিকভাবে খাল থেকে ময়লা অপসারণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে খালের বিভিন্ন অংশে ভেকু খনন যন্ত্র পৌঁছানো কঠিন হওয়ায় কিছু জায়গায় খনন কাজ ব্যাহত হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অবৈধ দখল উচ্ছেদ ও খালের প্রস্থ বৃদ্ধি করে স্থায়ী সম্প্রসারণ কাজ শুরু হবে। বাইপাস হয়ে ঢাকার ময়মনসিংহ রোডের চান্দনা চৌরাস্তা উল্কা সিনেমা হল পর্যন্ত দীর্ঘদিনের জলাবদ্ধতা ঘুরে দেখে প্রশাসক অভিযোগ করেন, বিআরটি প্রকল্পে অপরিকল্পিত ড্রেনেজ নকশা ও ভুল বাস্তবায়ন এই সমস্যার অন্যতম কারণ। তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। প্রশাসক আরও বলেন, আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে পানির চ্যানেলটা ওপেন করে দেওয়া। একটু বৃষ্টি হলেই চৌরাস্তায় ও ভোগড়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই খাল শুধু একটি পানি চলাচলের পথ নয়, এটি নগরবাসীর ভবিষ্যতের নিরাপত্তা, পরিবেশ ও স্বাস্থ্য রক্ষার অন্যতম মাধ্যম। আমরা পরিষ্কার করতে গিয়ে দেখেছি খালের মধ্যে পলিথিন, লেপ, তোশক, বালিশ, এমনকি গৃহস্থালী সামগ্রীর স্তূপ পাওয়া যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে। এ সময় তিনি নগরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান, আপনারা যদি সচেতন থাকেন, খালের পাশে ময়লা না ফেলেন এবং আমাদের পাশে থাকেন, তবে গাজীপুর একদিন পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত হবেই। প্রায় 15 কিলোমিটার এরকম একটা প্রজেক্ট করতে গেলে আসলে অনেক বড় ফান্ডের দরকার। সরকারের সহযোগিতা ছাড়া এটা কখনো সিটি কর্পোরেশন এটা পারবে না। আমরা এটা করার পর সরকারের কাছে এটা নিয়ে আলাপ আলোচনা করবো, দাবি করবো যে আমরা এটা স্থায়ী সমাধান করতে হয়, তাহলে আমাদের কি কি বিষয়ে আসলে নজর দিতে হবে। আমার বিশ্বাস যে এই বিষয়ে সরকার অবশ্যই চিন্তা ভাবনা করবেন এবং মুগরখালের বিষয়টা শুধু যে গাজীপুরবাসী তা না, এবং এটা জাতীয় পর্যায়েও রোডস অ্যান্ড হাইওয়েজের যারা আছেন, সম্প্রতি আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এটা ভিজিট করে গেছেন এই মুগরখালের বিষয়ে। আমাদের যে পরিবেশ উপদেষ্টা আছেন, মাননীয় পরিবেশ উপদেষ্টা, উনিও মুগরখালের বিষয়টা জানেন এবং আমার মনে হয় যে উনি উপদেষ্টা হওয়ার আগে বহুবার এটা নিয়ে উনি নিজেও আন্দোলন করেছেন। আমরা ওনার কাছে সাপোর্ট চেয়েছি। আপাতত আমাদের উদ্দেশ্য হলো যে আমরা পানিটা নামানোর পরে আমরা হয়তো পরবর্তী পদক্ষেপগুলো কি নেওয়া যায়। এখানে অনেক ক্রস কাটিং ইস্যুজ আছে, যেটা সিটি কর্পোরেশন একার পক্ষে আসলে এটা হবে না। আমরা সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করবো যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়। সবচেয়ে বড় বিয়া হলো যে ভাই আপনাদের সহযোগিতা ছাড়া এটা কিছু হবে না। গণমাধ্যম যদি আমাদের পাশে না দাঁড়ায়, সাপোর্ট না করে, এই কাজ হবে না। তো আপনারা সহযোগিতা করবেন। কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে, এটা নিয়ে বেশি না করে যেটা পজিটিভ আছে এটা নিয়ে বেশি আলাপ আলোচনা করেন। আমার মনে হয় যারা কাজ করতেছে তারা উৎসাহ পাবে এবং আপনাদের এই সহযোগিতার ফলে যদি ধরেন গাজীপুরবাসী জলাবদ্ধতাকে মুক্ত হতে পারে, আমার মনে হয় যে এটা সমস্ত যারা গাজীপুরের মানুষ আছেন, আপনারাও তো গাজীপুরের মানুষই, সবার জন্য এটা ভালো হবে। থ্যাংক ইউ।